পূজা করি সমাপন, তারপরে ভাজ্য পূজা করে সাধক যেজন। মানে ভাজ্য পূজা লোক শিক্ষার জন্য হয়, আর মনের পূজাই হচ্ছে গোবিন্দকে সন্তুষ্ট করার জন্য। মন থেকে কিচ্ছু লাগে না, ধ্যানের দ্বারাতে পূজা হবে। চক্ষু মুদ্রিত করে মনোময় মূর্তির ধ্যান করতে হয়। ৮ প্রকার মূর্তির পূজা করা হয়, তার মধ্যে মনোময় মূর্তি সর্বশ্রেষ্ঠ। আপনি মনোময় মূর্তির পূজা প্রতিদিন করতে পারবেন। আপনি প্রসাদ বুঝি না, একদম টেনশন নেই, চিন্তা নেই। আপনি প্রতিদিন পূজা করবেন, সেবা দিবেন। কিভাবে দিবেন? মন থেকে দিবেন। এটাকে অপরোক্ষ সেবা বলা হয়। সেবা 2 ভাগে দেওয়া যায়, একটা পরোক্ষ সেবা, একটা অপরোক্ষ সেবা। আপনি এটাও দিতে পারেন। মন থেকে করতে থাকেন, করতে 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 একদিন আপনি বৈষ্ণব হয়ে যাবেন। কিন্তু শুরু তো করতে হবে, করতে তো হবে আমাদের, না করলে তো হবে না। এই জন্য জড় ভরত আমাদের শিক্ষা দিয়েছেন, কালিয়ে তাকে রক্ষা করে দিয়েছে। তাহলে এখানে শিক্ষাটা হলো যে সমস্ত দেবতা একজন বৈষ্ণবকে রক্ষা করে। কালী তার নিজের ভক্তকে মেরে এই তত্ত্বটা শিখিয়েছেন যে কৃষ্ণ ভক্তকে আমি রক্ষা করি, আমার ভক্ত হলেও আমি তাকে ছাড়ি না। একজন বৈষ্ণবের এত দাম। এই জন্য আমাদের এই যে মায়া, এখান থেকে আমাদের সেই মায়াটা পরিষ্কার হয় যে আমরা মায়া কি করব। এই জন্য ভাগবতে এই কথাটা বলছে, মায়াকে দূর করো। এটা হলো দ্বিতীয় কর্তব্য। আর তৃতীয় কর্তব্যের কথা বলেছেন, সদা সর্বদা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে থাকো। মানে এটা আজকে নয়, প্রতিদিনের কর্ম, নিত্য কর্ম আমাদের। মানে প্রতিদিন ভগবানের চরণে আত্মনিবেদন করে থাকতে হবে, সব সময়, শয়নে স্মরণে। মানে সেবাতে বসলে, শুয়ে থাকলে, গাড়িতে থাকলে সব সময় আপনার স্মরণে যেন আমার গোবিন্দ ভিন্ন আর কেউ বাসা না বাঁধে। এই বাসাটা আমার গোবিন্দকে দেন, ভাবনাটা তাকে নিয়ে করুন। যদি সদা সর্বদা কেউ ভগবানকে নিয়ে চিন্তা করে, আর চিন্তা করিতে করিতে সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে সেই ব্যক্তি ভগবত ধামে গমন করে। চিন্তা, ভাব। এজন্য চৈতন্য চরিতামৃতে ভাবতত্ত্বে শিক্ষায় বলেছে যে ভাবিতে ভাবিতে তোমার প্রেমের অঙ্কুর হবে, শান্ত সাধন তত্ত্ব পাইবে সে তবে। যদি কেউ ভাবে, ভাবের করে থাকে, তাহলে ভাবিতে ভাবিতেই তার যে প্রেমের যে অঙ্কুরটা, সেটা তার জন্মগ্রহণ হয়ে যায়। এজন্য আমাদের ভাবনা, মানুষের ভাবনা একটা হওয়া উচিত, আর সেই ভাবনাটা হচ্ছে আমার গোবিন্দকে নিয়ে, আর কাউকে নিয়ে নয়। আপনি কাজ করেন, সংসার করেন, দায়িত্ব পালন করেন, সবকিছু দেখাশোনা করেন, ব্যবসা বাণিজ্য করেন, সবকিছু ঠিক থাকবে, শুধু ভাবনার করে কেউ থাকবে না। আপনার নিজের ঘরটা ঠিক করুন, সব কাজ করে যাবেন, শুধু ভাবনার করে আমার গোবিন্দকে নিয়ে ভাবুন, অন্য কাউকে নিয়ে না। যেটা কেউ দেখবে না, যেটা কেউ শুনবে না, যেটার মধ্যে কেউ শেয়ার বসাতে পারবে না। আপনি একটা বড় ব্যবসা দিলেন, তার মধ্যে শেয়ারের অভাব হবে না। হ্যাঁ, ছেলে বলবে ওটা আমার, হ্যাঁ, মানে এখানে ভাগ বসাবে। কিন্তু ভাবনার করে যদি আমার গোবিন্দকে রাখেন, ওই ভাবনার করে কেউ ভাগ বসাতে পারে না। আর সেই ভাবনাটাই মহাপ্রভু শিখিয়েছে। ভাবো, কাজ করো, সারণাচার করো কৃষ্ণের সংসার। অনাচার ছেড়ে দিতে বলেছে, কৃষ্ণের সংসারটা করতে বলেছে। সংসার ত্যাগ করো বলেনি, মহাপ্রভু সংসার করতেই বলেছে। এই জন্য আমার মহাপ্রভুর যে স্বরূপটা, যেটা আমরা পূজা করি, সেই স্বরূপটা বিচার করে দেখুন, ওটা কিসের স্বরূপ।
একটা গৃহী, আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে। এখানে যদি পঞ্চতত্ত্ব থাকে চেয়ে দেখুন, আমার মহাপ্রভু যে দাঁড়িয়ে আছে, ও পোশাকটা কি? এটা গৃহীদের পোশাক, আমার চৈতন্য মহাপ্রভুর পোশাক নয়। আমরা যে গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা করি, তিনি একজন গৃহী। আর সেই তত্ত্বটা লোকনাথ গোস্বামীকে দিয়ে আমাদের শিক্ষা দিয়েছিলেন। লোকনাথ গোস্বামী যখন বৃন্দাবনে গিয়েছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, তিনি সংবাদ পেয়েছেন যে মহাপ্রভু এসেছেন। তাই মহাপ্রভুকে দর্শন করার জন্য তিনি ছুটাছুটি করেছিলেন, কিন্তু যেখানে যান সেখানে গিয়ে শুনতে পান, এই মাত্র চলে গেলেন। আবার যান, গিয়ে শুনেন, এই তো চলে গেলেন। এইভাবে ছুটাছুটি করছিলেন কয়েকদিন ছুটাছুটি করেও আমার মহাপ্রভু দর্শন পেলেন না। তখন লোকনাথ গোস্বামী একটা গাছের মানে একটা বৃক্ষের মধ্যে হেলান দিয়ে চিন্তা করছে, হে প্রভু, তুমি না বলেছিলে আমাকে দর্শন দিবে, কিন্তু কই তোমাকে তো আর পেলাম না। আর আমি এমন কি অপরাধ করেছি যে তুমি আমাকে দর্শন দাও না? কি করেছি আমি? আমার অপরাধ মানে এই ভাবনা ভাবিতে ভাবিতে তিনি যখন তন্ডার ভাব হলেন, তখন তিনি দেখতে পান যে মহাপ্রভু তাকে এসে ডাকছে। লোকনাথ গোস্বামী, এই লোকনাথ, মন খারাপ করেছিস? আমাকে দেখতে পাচ্ছিস না তাই? শুন, তুই আমাকে এখন দর্শন পাবি না। কেন জানিস? আমি যে রূপটা ধারণ করেছি, এই রূপটা কিন্তু সেই রূপ না। আমার এখনের যে রূপ, সেই রূপটা হলো সন্ন্যাসী, মানে সন্ন্যাসীর যে রূপ। মহাপ্রভুর সেই চৈতন্য মহাপ্রভুর যে রূপ, সেই রূপটা তিনি ধারণ করে আছেন। তাই তিনি বলেছিলেন, হে লোকনাথ, তুই আমার এই স্বরূপের দর্শন পাবি না। ওটা আমার ভজনের স্বরূপ নয়। আমার ভজনের স্বরূপ ওই যে সর্বপ্রথম যে আমাকে দেখেছিলে, যে আমি গৃহী বেশ হয়ে তোর সামনে ছিলাম, সেই বেশটাই আমার ভজনের। এবং ভজন করলে দর্শন পাবি ওই বেশে আমার সেবা পূজা, আমার ধ্যান, সমস্ত কিছু করতে থাকো। করিতে করিতে ওই স্বরূপ তুমি আমার একদিন দর্শন করিতে পারিবে। যাও। এই তন্ডাটা ভঙ্গ হয়ে গেল। তখন তার জ্ঞান হলো। আমার তো মহাপ্রভু বলে দিলেন, এখন যে মহাপ্রভুর স্বরূপ আছে ওটা ভজন করলে পাওয়া যাবে না। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর যে গৃহী বেশ, সেই বেশটাকে সেবা পূজা করতে বলেছেন। আমরা সবাই কিন্তু এই বেশটারই পূজা করি, কারণ পঞ্চতত্ত্বের মধ্যে যে বেশটা আছে, সেই বেশটা হলো ভজনের বেশ। ভজন করিলে সেই বেশটাই পাবেন, এটা মহাপ্রভু বলেছে। কারণ এই বেশের সেবা সবাই দিতে পারে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর যে ভেষ ধরেছেন, সেই চৈতন্য মহাপ্রভুর সেবা সবাই দিতে পারবে না। এখানেই সমস্যাটা। প্রাচীন আছে, কারণ একজন সন্ন্যাসীর সেবা একজন গৃহী দিতে পারে না। সন্ন্যাসীর সেবা একজন সন্ন্যাসী দিতে পারে। মহাপ্রভু যদি সন্ন্যাসী স্বরূপে পূজা গ্রহণ করেন, তাহলে গৃহের মধ্যে পূজা হবে না, কারণ গৃহীরা তো সন্ন্যাসীর সেবা দিতে পারবে না। তাহলে মহাপ্রভুর পূজাটা হবে না। যার জন্য সবাই যেন পূজা করতে পারে, সবাই যেন সেবা দিতে পারে, এই জন্য তিনি এই গৃহী যে রূপটা, সেই রূপটা তিনি ভজন করতে জীবকে তত্ত্ব শিখিয়েছেন। এটার অধিকার সবার আছে। তাই প্রত্যেকটা গড়ে গড়ে আমার মহাপ্রভুর পঞ্চতত্ত্বের সেবা পূজা হয়। প্রত্যেক ঘরে ঘরে আছে না? প্রত্যেক ঘরে ঘরে আছে। তাই
সবাই দিতে পারবেন। কোন কোন সম্প্রদায় বলে যে এই আমি গত বছর এক জায়গায় এসেছিলাম, কাছেই আমাকে নিয়েছিল ওই ভোগ দেওয়ার জন্য, এই মন্দিরে সেবা পূজা করব। যখন আমি অধিবাসের দিন গিয়েছি, গিয়ে বলেছি যে তোমরা তো আমার কাছ থেকে কিছু নিলে না, এখানে কিভাবে সেবা হবে, পূজা হবে, কি কি লাগবে ওটা আমি লিখে দিব না? আমাকে বলছে ওই আপনার কিচ্ছু লেখার দরকার নাই। কেন? আমি মনে করলাম যে হয়তো তারা সব জানে, তাহলে আমার কাছ থেকে নিতে হবে না, ওরা নিজেরাই সব করে ফেলবে, ওটা তো ভালো কথা। আবারই বলছে কি কয় যে কয় আপনার পূজার চিন্তা করতে হবে না, এখানে আপনি কোনো ভোগ দিতে পারবেন না, আপনি শুধু সকালে ফুল তুলসী দিয়ে পূজা করে ফল দিয়ে ভোগ দিবেন। আর এখানে মহাপ্রভুর ভোগ, আরে সেটা তো ভেকদারি বৈষ্ণব ছাড়া হয় না। হ্যাঁ, ওটা আমরা নিজেরাই দিব, মানে নিজেরাই বৈষ্ণব, হ্যাঁ ওরা নিজেরাই দিবে। আমি বললাম তাহলে এখানে সেবা পূজাটা আমার দ্বারাতে সম্ভব না, ফল দিয়ে ভোগ দিব আমি, আর অন্য যা ভোগ দিব। সে কি তত্ত্ব শিখাচ্ছেন? কারণ ওই যে কথাটা বলছি না যে চৈতন্য মহাপ্রভুর সেবা সন্ন্যাসী দিয়ে দিতে হবে, ভেকদারি লাগবে, অথচ এখানে ভেকদারির সেবা পূজা হয় না। এই তত্ত্বটাই সবাই বুঝেন। মহাপ্রভুর সেবা কে দিতে পারে? একজন প্রসাদ বুঝি ভিন্ন, একজন নাম যজ্ঞে কি করে সেবা দিবে, কি করে পূজাটা দিবে? হ্যাঁ, আর তারা বলছে ওই কীর্তনের মধ্যে আমরা মাছ খাই না, নিরামিষ খাইয়া ভোগ দিব। বললাম বাবা তোমরা ভোগ দাও, যা খুশি তাই করো, আমারে বিদায় দাও। ওখানে তো ঝগড়া করতে পারছি না, আপনাদের পাশে কাছে। যাই হোক, পরে আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে গেলাম, আমার অনুষ্ঠান লাগবে না, তোমাদের ভোগ তোমরাই দেবে। এই জন্য শাস্ত্রে বলছে তত্ত্ব জেনে ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সকল মরে অকারণ। মরার